হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা রাখছি ভালো আছেন। তো আমরা মোটামুটি ভালো আছি। আর লাইভে কেন আসতে পারছি না, অনেকে কমেন্ট করছেন যে দিদিভাই কেন লাইভে আসছেন না। তো বিশেষ করে যে আমি লাইভে যেতে পারছি না তার জন্য ক্ষমা প্রার্থী আমি। আমাদের পূজার সংসারের সবার তরফ থেকে আপনার কাছে বা আপনাদের কাছে অনেক ক্ষমা প্রার্থী। অনেক নেটওয়ার্কের প্রবলেমের কারণে কিন্তু আমরা ভিডিও দিতেও অনেক সমস্যা হচ্ছে, যেটা আমাদের একটাই ভিডিও যায় অনেক সময় 1:30-2টো বেজে যায় ভিডিওটা আপডেট হতে। তো নেটওয়ার্কের এতটাই সমস্যা, সেই জন্য কিন্তু আমি লাইভে আসতে পারছি না। লাইভে গেলে কিন্তু নেটের অনেকটা প্রয়োজন, তো সেই হিসাবে অতটা নেট আমাদের কাছে নেই, তো সেই জন্য লাইভে যেতে পারছি না। যাই হোক, এখন আমি এসেছি বাপের বাড়ি, সে তো আপনারা কয়েকদিনের ভিডিও দেখতে পাচ্ছেন। তো এখন এই কুচো কাচা সবাইকে নিয়ে আজকে ভিডিওটা আমি আরম্ভ করেছি। তো আজকে সারাদিনে কি করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। রান্নাবান্না, খাওয়া দাওয়া সবই তো আছে। আর এছাড়াও আমাদের এই বাপের বাড়ি গ্রামের পরিবেশটা কেমন লাগছে আপনারা প্লিজ কমেন্টে জানাবেন, তাহলে আমাদের খুব ভালো লাগবে। তো চলো এখন যাব, এখন রান্নার ওদিকে যাব। আর এছাড়া দেখতে থাকুন সারাদিনের ব্লগ। তো আজকে দুপুরবেলা রান্না আমাদের ভাইয়ের বউ মানে লিপিকা করছে। বাপের বাড়ি এলে কিন্তু যাই হোক একটু শান্তি পাওয়া যায়, সেটা সব মেয়েদের ক্ষেত্রে। কারণ বাড়িতে যতটা না কষ্ট করে, সেই হিসাবে কিন্তু বাপের বাড়ি এলে কষ্টটা একটু কমই হয়। এখন তোমরা রান্না করে আমাকে খাওয়াচ্ছ, খাওয়াও। আমার বাড়িতে গেলে তখন আমি করে খাওয়াবো তোমাদেরকে। আজকে দুপুরবেলা রান্না কি হবে? আজকে দুপুরবেলা ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলতি আর মাংস। বাহ, অনেকদিন পরে কিন্তু খাওয়া হবে। কচু শাক খাওয়া হয় ঠিকই ইলিশ মাছের মাথা দিয়ে, কিন্তু আজকে কচুর লতি দিয়ে ইলিশ মাছের মাথা। কচুর লতিগুলো একটু ভাবিয়ে রেখেছিলাম, এখন কড়াইতে দিয়ে দিয়েছি রসুন, পেঁয়াজ, তেজপাতা, শুকনো লঙ্কা সব দিয়ে দিয়েছি একে একে। এবারে আস্তে আস্তে দিয়ে নেব। ইলিশ মাছের মাথাগুলো সব দিয়ে দিয়েছি। মায়ের দিকে আদা রসুন পেঁয়াজ ছাড়াচ্ছে। আজ মনে হয় বৃষ্টি আসবে খুব জোরে, খুব জোরে আকাশ ডাকছে। নামিয়ে রাখলাম, এটা বসিয়ে দেবো। এই মাংস ম্যারিনেট করা রয়েছে। এই আলুগুলো এখন ভাজা হবে। মাংসের আলু ভাজা হচ্ছে এখন। এদিকে মাংসের তরকারি বসিয়ে দিয়েছে, আর এদিকে কেমন বৃষ্টি হচ্ছে দেখুন, অতিরিক্ত বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর। আর এক্ষুনি বিদ্যুৎ চমকাচ্ছিল, তার মধ্যেই কিন্তু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। রান্না বসিয়েছি, এবারে ছোটো বউ ওই ঘরে গিয়েছি, ছোটো বউ রান্না করছিল, বা বৃষ্টির জন্য ওই ঘরে চলে গেছে। খুব বৃষ্টি হচ্ছে।
যেহেতু দেশি মুরগি রান্না হচ্ছে সেই জন্য কিন্তু গাছ থেকে বড় বৌদি গিয়ে একটা পেঁপে পেড়ে নিয়ে এসছে। এই পেঁপের কিন্তু যে আটা আছে এখন তরকারির মধ্যে দেব, দিলে কিন্তু দেশি মুরগি রান্নার সময় যদি কচি পেঁপের আটা দেওয়া যায় কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়। তো সেই জন্য একটু এই পেঁপেটা চিড়ে চিড়ে আটা আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো। পারলে পেঁপেটা কেটেও দেওয়া যায়, অসুবিধা নেই, কিন্তু আমি শুধু আটা দিয়ে দেবো। এই যে পেঁপে নিয়েছি, এখন এইভাবে চিড়বো। দেখতে পাচ্ছেন গাছে থেকে এই সবে নিয়ে এসছে বলে আটাটা পুরো কত বেরিয়ে যাচ্ছে। এই আটা কিন্তু আমি এখন তরকারির মধ্যে দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, এবারে কিন্তু জল দিয়ে দেওয়া হবে। বৃষ্টি কমে গেছে, ওদিকে রান্না প্রায় হয়ে এসছে, এবারে খাওয়া দাওয়া হবে। কই তুমি? এদিকে সব ভাত বাড়া হয়ে গেছে, এবারে কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া সবাই একসঙ্গে খাওয়া দাওয়া হবে। আর ওদিকে মাংস রান্না হয়ে গেছে, মা তুলে নিয়ে চলে এসছে। রান্না হয়ে গেছে, এখন সবাই মিলে খেতে বসেছি। তো আজকে ইলিশ মাছের মাথা দিয়ে যে প্রচুর লতি রান্না হয়েছে, খুব সুন্দর হয়েছে কিন্তু। খাবে তো? দেখতে পাচ্ছি না। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি আর আমার বড় বৌদি দুজনে এখন বেরিয়েছি আমাদের বাজারে যাওয়ার জন্য। কারণ হচ্ছে কি, কালকে আছে রাখি বন্ধন উৎসব। তো সবাইকে আজকেই বলে দিই যে শুভ রাখি বন্ধন উৎসব, সবাই ভালোভাবে কাটাবেন। তো আজকে আমি আর বৌদি দুজনে যাচ্ছি মিষ্টি আর রাখি কিনতে। আর এত তাড়াতাড়ি যাওয়ার একটাই কারণ, কালকে বৌদি ভাইয়ের বউ দুজনেই চলে যাবে ওনাদের ভাইয়ের রাখি পরাবে বলে। ওই জন্য ভাবছি আজকে বিকালে কেনাকাটা করে যদি রাখি, কালকে কিন্তু তাড়াতাড়ি সকাল সকাল ওরাও বেরিয়ে যেতে পারবে, সুবিধা হবে। সেই জন্য দুজনে এখন বেরিয়ে গেছি। তো যাই, ওখানে কি কিনছি আপনাদেরকে শেয়ার করব আপনাদের সাথে, দেখতে থাকুন, ভালো লাগবে। রিমি আর আমাদের দাদার মেয়ে দুজনে কিন্তু ঘুমাচ্ছে, না বলেই চলে এসেছি। যদি কাঁদে, আমার মেয়ে কাঁদবে না, বৌদির মেয়ে হয়তো কাঁদতে পারে, উঠে গেলে কাঁদতে পারে। সেই জন্য তাড়াতাড়ি করে দুজনে বেরিয়ে এসেছি। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পরে রেস্ট হয়ে গেছে। যাই হোক, আমাদের খেতে আজকে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে, এখন প্রায় 9 করে বিকাল 5টা বাজে। চলে এসেছি মিষ্টির দোকানে, এই যে এখন মিষ্টি নেওয়া হবে। আর ওই পাশে অনেকগুলো দোকান ঘুরেছি, খুঁজেই পাইনি, সবই বন্ধ আছে। যা কেনা হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়িতে।